বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করিতে আরম্ভ করিবে, তখন ইসলামের মর্যাদা ও গুরুত্ব তাহাদের অন্তর হইতে বাহির হইয়া যাইবে, এবং যখন সৎ কাজে আদেশ ও সৎ কাজে নিষেধ পরিত্যাগ করিবে, তখন ওহির বরকত হইতে বঞ্চিত হইয়া যাইবে। আর যখন একে অপরকে গালিগালাজ করিতে শুরু করিবে, তখন আল্লাহ তাআলার দৃষ্টি হইতে পড়িয়া যাইবে। হে জাতির উন্নতিকামী বন্ধুগণ, ইসলাম ও মুসলমানের উন্নতির জন্য তো সকলেই চেষ্টা করিতেছি, কিন্তু উহার জন্য যে সব পন্থা অবলম্বন করা হইতেছে, সেইগুলি অধঃপতনের দিকে লইয়া যাইতেছে। যদি আসলে আপনারা আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার রাসূল মনে করিয়া থাকেন, তাহার তালিমকে সত্যিকার তালিম বলিয়া বিশ্বাস করিয়া থাকেন, তবে কি কারণে যে জিনিসকে তিনি রোগের কারণ বলিতেছেন, যেসব জিনিসকে তিনি রোগের মূল বলিতেছেন, উহাকে আপনারা রোগের চিকিৎসা হিসাবে গ্রহণ করিতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, কোনো ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুসলমান হইতে পারিবে না, যতক্ষণ পর্যন্ত তাহার খাহেশ ওই দিনের অধীন না হইবে, যাহা আমি লইয়া আসিয়াছি। কিন্তু আপনাদের অভিমত হইল, ধর্মের বাধাকে মাঝখান হইতে উঠাইয়া দেওয়া হোক, যাহাতে আমরাও অন্যান্য জাতির মতো উন্নতি করিতে পারি।